ছক্কার ডাবল সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন মাহমুদুল্লাহ রিয়াদ। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে 50 পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এই ইনিংস খেলার পথে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে 200 ছক্কা পূর্ণ করলেন মাহমুদুল্লাহ, যেটা বাংলাদেশের হয়ে প্রথম ব্যাটার হিসাবে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। গতকাল মাঠে নামার আগে মাহমুদুল্লাহ আন্তর্জাতিক ছক্কার সংখ্যা ছিল 197টি। সিরিজের প্রথম ওয়ানডেতে 44 বলে 50 রানে অপরাজিত ইনিংস খেলেছেন মাহমুদুল্লাহ, যেখানে সমান 3টি করে 3টি 4 এবং 3টি ছক্কা হাঁকিয়েছেন এই সাইলেন্ট কিলার। এই ম্যাচটি খেলার আগে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক ছিলেন তামিম ইকবাল খান। সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি আগে ছিল বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল খানের। 188টি ছক্কার মালিক এই ওপেনার এবং 188টি ছক্কা মারতে গিয়ে ম্যাচ খেলেছে 448টি। 200 ছক্কার মাইলফলক ছুঁতে গিয়ে মাহমুদুল্লাহর ইনিংস খেলতে হয়েছে 430টি, যেটা তামিম ইকবালের চেয়ে অনেকটাই কম। 18 ম্যাচ কম খেলে 200 ছক্কার মাইলফলক ছুঁয়েছেন এবং বাংলাদেশের হয়ে সর্বপ্রথম মাহমুদুল্লাহ রিয়াদ এই মাইলফলকটি ছুঁয়েছেন। অভিনন্দন মাহমুদুল্লাহ রিয়াদকে। টেস্ট ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখনও তামিম ইকবাল খানের। 41টি ছক্কা মেরেছে টেস্টে, ওয়ানডে মেরেছে 103টি, যেখানে মাহমুদুল্লাহ টেস্টে মেরেছে 24টি, ওয়ানডেতে মেরেছে 99টি। তবে টি-20তে সর্বোচ্চ বেশি ছক্কা হাঁকিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, 77টি ছক্কা হাঁকিয়ে সবার উপরে এই সাইলেন্ট কিলার। মাহমুদুল্লাহ এবং তামিম ইকবালের পরে ছক্কা হাঁকানোর দৌড়ে 3 নম্বরে আছেন মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম 521 ইনিংস খেলে তিনি ছক্কা হাঁকিয়েছেন 173টি এবং এরপরেই আছেন সাকিব আল হাসান 491 ইনিংসে 135টি ছক্কা হাঁকিয়ে তালিকায় 4 নম্বরে অবস্থান করেছেন এবং 5 নম্বরে 119টি ছক্কা মেরে তালিকায় 5 নম্বরে আছেন লিটন কুমার দাস। দর্শক, এই ছিল আজকে আমার ভিডিওতে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।